শীতকালে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির এরকম একটা স্পেশাল রেসিপি হলে কার না ভালো লাগে ভাত খেতে বলেন তো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি সবারই ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক কিভাবে রান্না করব এই রেসিপিটি। প্রথমে নিয়ে নিব কচুরলতি। টাটকা কচুরলতি হলে ভালো হয়। আমি এরকম টাটকা কচুরলতি নিয়ে নিয়েছি। কচুরলতিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তারপর চলে এসেছি চুলার কাছে। প্যানে বসিয়ে দিয়েছি গরম জল। জলটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এই কচুরলতিগুলো দিয়ে দিব। আমি হালকা একটু ভাপিয়ে নিব। এই ভাপ দেওয়ার দুইটা কারণ আছে। একটা হলো কচুরলতির রং একটুও পরিবর্তন হবে না, প্রথমে যেরকম ছিল ঠিক তেমনই থাকবে। আর একটা কারণ, যদি বা কচুরলতিতে চুলকানি হয় তবে সেটা কিন্তু কেটে যাবে, কখনোই চুলকাবে না। অবশ্য আমি বাজার থেকে আগে লতি খেয়েছি কিনে, অনেক, একবারও আমার গলা চুলকায়নি, জানি না কেন। অনেকে বলেন যে কচুরলতিতে গলা চুলকায়, আমার কিন্তু সেটা হয় না। আমার অনেক পছন্দের একটা খাবার কচুরলতি। এখন প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন 2টা দিলে এক রকমের স্বাদ, আর শুধু রসুন দিলে আর এক রকম স্বাদ আসে কচুরলতিতে। পরবর্তীতে দিয়ে দিয়েছি লবণ ও হলুদ। এখন দিয়ে নিব রসুন বাটা 1 চা চামচ। যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশিই আছে তার জন্য 1 চা চামচ লাগবে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়া। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছটার যেহেতু খোসা ছাড়ানোই আছে তার জন্য খুব কম সময় লাগবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে সুন্দর একটা সেন্ট বেরোবে। হালকা একটু গরম জল দিয়ে ঢাকনা দিয়ে দিব। দু থেকে 3 মিনিট লো আঁচে রাখলেই চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে। যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে কষানো শেষ। এখন আমি কচুরলতিটা অ্যাড করব। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। ওই যে বললাম কচুরলতির কালারটা কিন্তু প্রথমের মতোই থাকবে, একদম প্রথম দেখিয়েছিলাম যেরকম। হালকা একটু ভাপ দেওয়ার ফলে কচুরলতির কালারটা সবুজই আছে। এরকম কালার থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন অ্যাড করব কাঁচামরিচ। যার যেমন ঝাল পছন্দ সেই অনুপাতে দিতে হবে কাঁচামরিচটা। এই যে লতিটা দেখাচ্ছি 30% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচুরলতি। এখন আমি গরম জল দিয়ে নিব। কচু অথবা কচুরলতি যে কোনো সবজি রান্না করার সময় আমি গরম জল ব্যবহার করি। এখন একটুখানি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে নিব। 5 থেকে 7 মিনিট জাল করলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। জলটা কমে যখন কাদা কাদা হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। যেহেতু শীতকাল
নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা একদমই কমে যাবে। আমি আরেকটু ঝোল কমিয়ে নিব। এই যে দেখুন কড়াইতে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, দেখলেই খেতে মন চাইবে। তো আশা করছি আজকে আমার এই ভিডিওটি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।